अमरपुर चिराय हामग्रे तांगबितनि लुवाजु बैक्राक्सल अमरपुर टाउन हल संजाखा बेति बाजार बेति पारावदि कायसा पांदा आबनि लोगोलोगि करंसा दांशावनो अमरपुर शाखाम तांगबितनि बखाक्ते कुस्त बेमानति कायसा पांदा ख्लाइजाखा आसामनि कनै पांदा चेंसौरेको अमरपुरनि एमएलए रंजित दास खबै तांगबितनि खरकनि तांफां आबनो करिबो माजाका आसाल बखाक्सेनि चिराय हामग्रे तांगबितनि तांफां स्वपन देबनाथ बखाक्से शाखाम तांगबितनि शाकनै प्रसेनजित सरकार हांगर शाखाम तांगबितनि तांफां खबै गुबुनि आदंराव আমাদের সমাজে কিভাবে ক্ষতিকর দিক ডেকে আনছে এই সমস্ত বিষয় নিয়ে আমাদের রিসোর্স পার্সনরা রয়েছেন, আলোচনা করবেন। আমরা সবাই জানি 18 বছরের নিচে মেয়েদেরকে বিয়ে দেওয়া এবং 21 বছরের নিচে ছেলেদেরকে বিয়ে করা এটা একটা আইনগত ব্যাপার রয়েছে। কিন্তু আজকের সমাজে বিভিন্ন জায়গায় দেখা যায় এই আইনগুলিকে ভঙ্গ করে অনেকেই বাল্যবিবাহের আয়োজন করছেন। গতকালকেও আমাদের কাছে একটা এরকম ইনফরমেশন এসেছিল যে একটা বাল্যবিবাহের খবর আমাদের এই এলাকার মধ্যেই। আমরা আরও একটা জিনিস লক্ষ্য করেছি, আমরা কোনো সোর্সের মাধ্যমে যদি যে বাল্যবিবাহের একটা খবর আমরা পাই, দেখা যাচ্ছে আমরা সেটাকে প্রতিরোধ করার জন্য যখন ফ্যামিলির গার্ডিয়ান তাদের সঙ্গে আলোচনা করি, আলোচনার সময় দেখা যায় যে না, এই ধরনের কোনো কিছুই তাদের মধ্যে নেই। কিন্তু পরবর্তী সময় দেখা যায় সেই মেয়েটাকে অন্য একটা জায়গায় নিয়ে বিয়ে দেওয়া হয়ে গেছে। তাদের সেবা শুশ্রূষা করা যাবে না, তাদের চিকিৎসা নেই, বা তাদের এইভাবে করে দিন যাপন করতে লাগবে, বা পরে দিনের পর দিন রোগের কারণে মারাও যাবে। তো এটা এরকম না, কুষ্ঠরোগের সম্পূর্ণ চিকিৎসা হয়। আমাদের অমরপুরের মধ্যে আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছে একজন মহিলা যিনি কুষ্ঠরোগের চিকিৎসা করার পর সম্পূর্ণভাবে সুস্থ আমাদের সঙ্গে আছে। তো ওটার বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় সরকারের তরফ থেকে। 6 মাস থেকে 12 মাস, মানে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত চিকিৎসা কোর্স থাকে, সেটা বিনামূল্যে প্রদান করা হয় যদি রোগটা ধরা পড়ে। আর ধরার যে মানে রোগের যে চিকিৎসা করার যে পদ্ধতি সেটা বিনামূল্য, এবং যে টেস্ট করা সেটাও বিনামূল্যে করা হয়। তো আমি এটাই বলবো যে এটা কোনো সোশ্যাল স্টিগমা না। আমরা কুষ্ঠরোগীদের পাশে দাঁড়িয়ে ওদের সেবা শুশ্রূষা করে ওদেরকে ভালো করে তুলতে পারবো। করি না করি অ্যাটলিস্ট নিজের খাদ্য, বস্ত্র, বাসস্থান, এটার জন্য আমাকে কারোর কাছে হাত পাততে হবে না। এখানে যদি আমি কিছু কিছু এমন মহিলাদের নাম এখানে রিপিট করতে চাই যারা আমাদেরকে প্রচুর সাকসেসফুল, মহিলারাও যে সাকসেসফুল হতে পারে এটা নজির রেখে গেছে। শুরুতে ইন্দিরা গান্ধী আছে। আমরা যদি আমাদের পলিটিক্যাল হিস্ট্রি দেখতে চাই, ইন্দিরা গান্ধীর সাকসেস আমরা সবাই জানি। 2000 সালে ওনাকে উমেন অফ দ্য মিলেনিয়ামের খেতাব দেওয়া হয়েছিল। স্পোর্টসের মধ্যে সাইনা নেহওয়াল, তারপর মিতালি রাজ, স্মৃতি মান্দানা ক্রিকেটের, তারপর বক্সিংয়ের মধ্যে ম্যারি কম আছে। যদি অ্যাডমিনিস্ট্রেশনে দেখতে চাই, কিরণ বেদি আছে IPS অফিসার। UPSC এক্সামে এখন প্রায়ই দেখা যায় যে মহিলারা টপ করছে। টিনা দাবি আছে, তারপর আরও ইন্দিরা নুই। বিজনেস যদি দেখতে চাই তাহলে পেপসিকোর চেয়ারম্যান ইন্দিরা নুই। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটা আছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, সেখানে স্মিতা গোপীনাথ আমাদের ফার্স্ট মহিলা CEO। এমন আরও প্রচুর এক্সাম্পল আপনাদের সামনে আমি রেখে দিতে পারি। কিছুদিন আগে চন্দ্রায়ন লঞ্চ হলো, চন্দ্রায়ন 3। চন্দ্রায়ন 3 যতজন সায়েন্টিস্ট কাজ করেছে তার মধ্যে মোর দেন 50% সায়েন্টিস্ট মহিলা ছিল।